আজকে মজাদার লোভনীয় দুইটা ভর্তা শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আমি তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে। তো পুরো ভিডিওটা জুড়েই থাকবে, কমেন্ট করে জানাবে কেমন ছিল আজকের ভিডিও। তো ফেসবুকে ঢুকলে দেখতেছি ইদানিং এই যে ইলিশ মাছের লেজা ভর্তা, তারপর ইউটিউবেও দেখতেছি। তো আমার কাছে এগুলো দেখে দেখে অনেক লোভ লাগলো। তো আমিও চলে এসেছি আজকে বানিয়ে মজা করে খাইয়ে নেব। তো এই যে একটু লবণ হলুদ এগুলা মাখিয়ে নিয়েছিলাম, তারপরে একটু মরিচ, একটু হালকা ঝাল ঝাল তো হবে। তো এখানে মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দিছিলাম। তারপরে হচ্ছে এই যে পাতিলায় একটু সরিষার তেল দিয়ে দিলাম। তো আমার সরিষার তেল হচ্ছে শেষ হয়ে গেছিলো, অল্প একটু দিয়েই ভেজে নিলাম, তো হয়ে যাবে মোটামুটি। তারপরে এই যে একদম সুন্দর করে এপিট ওপিট করে ভেজে নিব, যেন কাঁচা ভাবটা না থাকে। সুন্দর করে ভেজে নিলে তারপরে হচ্ছে একটা ঘ্রাণও সুন্দর আসবে। তো আমার কাছে হচ্ছে সবসময় ভর্তা খেতে খুবই ভালো লাগে, যদিও আমাদের এতটা শুটকি খাওয়া হয় না। তো চিংড়ি শুটকি, তারপরে হচ্ছে এটা সেটা শুটকি খাওয়া হয়। তো এই যে প্রথমবার হচ্ছে আমি এই ইলিশ মাছের লেজা ভর্তাটা খাইতেছি। তো ওই যে বললাম ভিডিওতে দেখেছি, তো সেই ভিডিও দেখে আমার আর লোভে মানেনি। তো সেটার জন্য ভাবতেছিলাম যে আমার তো হচ্ছে ইলিশ মাছ আছে, তো আমি বানিয়ে খেয়ে নিই, আর সেটা হচ্ছে আমার প্রিয় আপুদের সাথেও শেয়ার করি। তো এখানে আবার হচ্ছে একটু মরিচ ভেজে নিতেছিলাম। আমার হচ্ছে গুঁড়া মরিচটা শেষ হয়ে গেছে, তো এই তেলের ভিতরেই হচ্ছে একটু মরিচটা ভাজতেছিলাম। তো এই যে আমার মরিচ ভাজা শেষ। এখন হচ্ছে আগে মরিচটা একটু ভর্তা বানিয়ে নিব। তো আমি চাইছিলাম ব্লেন্ডারে করব, তো আরেকবার আবার মনে হলো না, এভাবেই হাত দিয়ে হচ্ছে ভর্তাটা আজকে বানিয়ে নেই, তাহলে ভালো লাগবে। আর ইলিশ মাছটা একটু ছোট, তো এত কাটা ছিল আমার, কিন্তু বাছতে বেশ সময় লেগে গেছিলো। তারপরে এই যে একদম মচমচা করে মরিচগুলো ভেজে নিছি। এখন হচ্ছে ডলতেছিলাম আর মচমচ করে ভেঙে যাইতেছিল, আর কিন্তু হাতটা আমার জ্বলেনি, যদিও আমাদের এই মরিচগুলো দেশের মরিচ ছিল, আমাদের ক্ষেতের মরিচ, তো সেই জন্য ঝালটাও কম। আর খেতে ভর্তাটা মনে হইতেছিল কি মিষ্টি মিষ্টি এরকম একটা ভাব। আর ঢাকা শহরে যে অনেকগুলো মরিচ আছে না, অনেক প্রচুর পরিমাণের ঝাল, হাতে যদি একটু লেগে যায় হাত জ্বলে পুড়ে শেষ হয়ে যায়। তো আমাদের হচ্ছে এরকম না, একদম হালকা একটু ইয়া ছিল, মিষ্টি ঝাল হয় না সেই ঝালটা। তো বেশ মজা হয়েছিল। কিন্তু তারপরে ওই যে পাশে যে চশমা দেখা যায়, এটা হচ্ছে আমার মায়ের কাজ। আসলে এখন যেটা বুঝতে পারলাম আর কি, মেয়েরা হচ্ছে মা দরদি, মায়েদের কষ্ট আসলে মেয়েরা দেখতে পারে না, এটাই আমার কাছে মনে হয় এখন। কারণ আমি যখন পেজ কাটতেছিলাম, আমার না চোখ দেয়া পানি পড়তেছিল, আমার মেয়ে এসে আমার হচ্ছে বারবার করে চোখ মুছাইতেছিল, আর আমাকে বলতেছিল আম্মু চোখ জ্বালা করে, চোখ জ্বালা করে। তো এটা শুনে আমার বেশ ভালো লাগছে। তারপরে ওর চশমাটা আমাকে নিয়ে এসে দিছে, আম্মু তুমি এটা চোখে দাও, তাহলে আর চোখ জ্বালা করবে না। তো এই জিনিসটা, এই ব্যাপারগুলো আসলে খুবই ভালো লাগে। যাই হোক, এখানে আমার কিন্তু ভর্তাটা বানানো প্রায় হয়ে গেছে। মাছগুলো সুন্দর করে বেছে টেছে নিয়েছি। এখন হচ্ছে একটু মরিচটা মাখিয়ে সুন্দর করে বানিয়ে নিলাম। আর এখানে আবার হচ্ছে ডিম সেদ্ধ করে নিয়েছি, ডিম ভর্তা বানিয়ে নিব। দুইটা ভর্তা যে বলেছিলাম, সেই এই যে হচ্ছে আর একটা ডিম ভর্তা। তো ডিম ভর্তাও কিন্তু আমার খুবই পছন্দ। কেমন ছিল আমার ভর্তা আমার প্রিয় আপুরা কমেন্ট করে জানাবে, আর লাইক দিতে একদম ভুলবে না। তো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।